সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাপস কুমার দাস, সহকারী শিক্ষক, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, খানসামা দিনাজপুর। খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে ধন্যবাদ, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে সকলে পরিবার পরিজন নিয়ে ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় সৃষ্টিকর্তার কাছে করি। আমি তাপস কুমার দাস তোমাদের সামনে এর আগেও অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি, আজকেও তোমাদের সামনে অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে আছো। আমি তোমাদের সামনে যে পাঠটা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা। তোমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইটা অবশ্যই হাতে নাও। আমরা পাঠ উপস্থাপন এখন শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম। প্রতিদিন আমাদের খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা অবশ্যই দেখবে এবং দেখবে এবং বাড়িতে বই পড়বে। তাহলে আমি আজকে তোমাদের সামনে যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা। দেখো, অষ্টম শ্রেণীর বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক কিছু পরিকল্পনা করি, চিন্তা করি, এই কাজটা করব, বুদ্ধি আর কি প্ল্যান করি এবং সেই অনুযায়ী পরিশ্রম করি এবং সেই অনুযায়ী আমরা উন্নতি লাভ করি, সাফল্য লাভ করি। আগে চিন্তা করি, পরিমাণ করি, বুদ্ধি করি, সেই অনুযায়ী আমরা চেষ্টা করি, তাহলে আমাদের সাফল্য আসবে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে পাঠ্য উপস্থাপন করব, পাঠটির নাম হচ্ছে ভাব ও কাজ। ভাব ও কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে যে পাঠটি উপস্থাপন করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে ভাব ও কাজ। অষ্টম শ্রেণীর দ্বিতীয় গদ্য। তোমরা বইটা ফলো করো। এই গদ্যটি লিখেছে আমাদের সুপরিচিত এবং আমাদের দেশের কবিদের মধ্যে আমাদের জাতীয় কবি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই ছবিতে চিনো। তিনি আমাদের কি কবি? তিনি আমাদের জাতীয় কবি। তাহলে ভাব ও কাজ গদ্যটি লিখেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে পাঠ্য উপস্থাপন করবো এটা হচ্ছে ভাব ও কাজ। লিখেছেন আমাদের প্রাণপ্রিয়, আমাদের জাতীয় কবি, আমাদের সামনের কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের দুঃখী নিপীড়িত মানুষের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজকে আমাদের পড়ার শিরোনাম হচ্ছে ভাব ও কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইটা হাতে নাও এবং আমার সঙ্গে তোমরা পড়বে। কাজী নজরুল ইসলাম এই ভাব ও কাজ গদ্যটি লিখতে চেয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তিনি বলছেন ভাব ও কাজ কথাটি আকার জমির পার্থক্য। ভাব ও কাজ এই কথাটি আকার জমির পার্থক্য। ভাব মানে পরিকল্পনা করা, ভাব মানে চিন্তা করা, ভাব মানে বুদ্ধি করা, আর কাজ মানে চেষ্টা করা। ইউ ক্যান ট্রাই এন্ড ট্রাই, ইউ ক্যান উইন। তুমি যদি বারবার চেষ্টা করো তা তুমি অবশ্যই জয়ী হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু ভাবে করি, সেই অনুযায়ী আমরা কাজ করি না। তাই প্রতিটা মানুষের মাঝে ভাব থাকা উচিত। ভাব হচ্ছে মানুষকে জীবনকে জাগ্রত করে, তোমার জীবন্ত করে তুলে, মনকে দাগা দেয়। কিন্তু ভাব অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমরা আমাদের জীবনে সাকসেস হবে। তাহলে ভাব ও কাজ কথাটা একেবারে আকার জমির পার্থক্য। যারা ভাব মানে পরিকল্পনা, প্ল্যান, বুদ্ধি, চিন্তা করা, বুদ্ধি করা, কাজ মানে পরিশ্রম করা।
তুমি যদি ভাব অনুযায়ী কাজ করো তোমার জীবনে সাফল্য আসবে। তুমি শুধু ভাব করলা কিন্তু কাজ করলাম না। ভাবটাকে বলছে পুষ্পবিহীন ফুলের সঙ্গে তুলনা করছে। নামের মাত্র একটা ফুল, কোনো গন্ধ নাই, কোনো মূল্য নাই, বেশি দিন থাকে তাকে ভালোবাসে না। যেটা পিওর ফুল, সুগন্ধি আছে, সৌন্দর্য আছে। তুমি ভাব অনুযায়ী ভাব করলা, সেই অনুযায়ী তুমি কাজ করলা, তোমার জীবনে সাফল্য আসবে। তাই ভাবকে কবি বলছে যদি ভাব অনুযায়ী তুমি কাজ করো তোমার জীবনে যে প্রতিটা সেক্টরে আমরা যে ভাব করি, ভাব মানে পরিকল্পনা, প্রতিটা কাজের মধ্যে ভাব আছে, চিন্তা ভাবনা আছে। আর চিন্তা ভাবনা, প্ল্যান, ভাব, বুদ্ধি, বিবেক দিয়ে আমরা যদি সেই কাজটা করি আমাদের জীবনে সফলতা প্রতিটা সেক্টর, লেখাপড়ায় বলো, ব্যবসা বাণিজ্য বলো, কৃষিকাজে বলো, কোনো আবিষ্কারের ব্যাপারে বলো, প্রতিটা কাজেই। তাই কবি আমাদের এই বইয়ে লিখছে, দেখো ভাবে আর কাজের সম্বন্ধটা খুবই নিকট বোধ হইলো আমাদেরকে। এই জিনিস দুইটার মধ্যে আসলে তফাৎ আছে। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মনে করি পুষ্পহীন পুষ্প, ইহার জন্য কেউ মনে করিয়া বা না বসেন। কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠটা শেষ করে আমরা তোমরা বাড়িতে করবে আমার সঙ্গে। এই পাঠটা শেষ করে আমরা যেসব জিনিস শিখবো সেটা হচ্ছে ভাব ও কাজ কি তা জানতে পারবো। আর জাতীয় কবি নজরুল ইসলামের সম্পর্কে আমরা জানবো এবং নতুন নতুন শব্দ শিখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই পাঠটা শেষে আমরা ভাব কি কাজ কি আমরা জানলাম, নজরুল ইসলাম সম্বন্ধে আমরা জানবো এবং নতুন নতুন শব্দ শিখবো। তাহলে শুধু ভাব করলে চলবে না, ভাব অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের জীবনে সাফল্য আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এই পাঠটা বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে, রিভিশন দিবে, ঠিক আছে? এখানে আবার ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। ভাব মানুষের মনকে জাগ্রত করে, একটা ব্যক্তিকে জাগ্রত করে, সেই অনুযায়ী ভাব অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ভাব হচ্ছে একটা জীবনের উচ্ছ্বাস, ভাব মানুষকে দোলা দেয়। কিন্তু শুধু ভাবে যদি আমরা করে থাকি তাহলে আমাদের কোনো কাজ, যদি আমরা ঠিক মতো ভাব অনুযায়ী প্ল্যান অনুযায়ী কাজ না করি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না। তাই আমরা ভাব করবো, ভাব অনুযায়ী অবশ্যই আমরা কাজ করবো, আমরা জীবনে অবশ্যই সফলতা আনবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভাব ও কাজ বন্ধুটা বাড়িতে পড়বে, পড়ে যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করবা বা পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে এই বিষয়ে কথা হবে। তাই ভাব ও কাজ কবিতাটি লিখেছেন, গদ্যটি লিখেছেন আমাদের প্রাণপ্রিয় কবি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। তিনি তার নাম আছে দুঃখ মিয়া। তিনি একজন গরিব পরিবারের সন্তান, তিনি একেবারে গরিব পরিবারের সন্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চাইলাম ভাব ও কাজ কি। ভাব মানে চিন্তা করা, প্ল্যান করা, বুদ্ধি করা, আর কাজ মানে পরিশ্রম করা। ভাব অনুযায়ী যদি আমরা কাজ করি আমাদের জীবনে সফলতা আসবেই আসবেই আসবেই, এটা বিফল কোনো হবে না। তাহলে ভাব ও কাজ কবিতা লিখেছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের আমরা জীবন বৃত্তান্ত জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কবি, জাতীয় কবি নজরুল ইসলাম এই ভাব ও কাজ গদ্যটি লিখেছেন। তার জন্ম 25শে মে 1899, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জায়দা খাতুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম কাজী ইসলামের জন্ম 25শে মে 1899, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। তার বাবার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ, তার মায়ের নাম হচ্ছে জায়দা খাতুন। আবার আমরা জানবো তারপর তার জীবন বৃত্তান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক শিক্ষা গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। আর মাধ্যমিক পর্যায়ে, সেকেন্ডারি পর্যায়ে প্রথমে রানীগঞ্জ শিয়ারশোল স্কুল, পরে ময়মনসিংহ জেলার 30 সালের দৈরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। তিনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেন? 10ম শ্রেণী পর্যন্ত। তাহলে তার বাবার নাম হচ্ছে ফকির আহমেদ, তার মায়ের নাম হচ্ছে তোমার জায়দা খাতুন। তার জন্ম 25শে মে 1899 খ্রিস্টাব্দে, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি তার পেশা, প্রতিটা ব্যক্তির পেশা আছে, অকুপেশন আছে। তাহলে নজরুল ইসলামের পেশা কি আমরা জানি, আমাদের জাতীয় কবি। তিনি রুটির দোকানে কাজ করতেন। তিনি একেবারে শৈশবকাল থেকে এত গরিব পরিবারের সন্তান ছিলেন, তার পিতামাতা তার পক্ষে
তার ভরণ করার এত অভাব ছিল, সে রুটির দোকানে আগে আগে বলতো তন্দুর, এখন বলে ফ্যাক্টরি, এখন বলে তোমার রুটির ফ্যাক্টরি, বেকারি বলে, সেই বেকারিতে তিনি কাজ করতেন। এবং তার এত অভাব ছিল, সে রাস্তার বাতির নিচে, আলোর নিচে বই পড়তেন, তার মনোবল এত শক্ত ছিল। তাহলে তিনি তার পেশা ছিল, তিনি দোকানে কাজ করতেন, লেটোর দলে এবং সেনাবাহিনীতে দলও যোগদান করে। সেই লেটোর বলে গ্রামে ছোট ছোট দল, গানের দল ছিল, ঝুমুর গানের দল ছিল, লেটোর গান, সেখানে সে যোগদান করে মানুষের মনোরঞ্জন করত। তারপরে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। তাহলে প্রথমে তিনি কি করতেন? রুটির দোকানে কাজ করতেন, লেটোর দলে কাজ করতেন, তারপর সেনাবাহিনীতে তিনি যোগদান। আমরা কাজী ইসলামের জীবন বিদ্যার সামনে জানছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জন্মস্থান, তার জন্মটা কোথায় হয়েছে? আমরা জানি তার জন্ম 25শে মে 1869, 11 জ্যৈষ্ঠ 406 বঙ্গাব্দে। তার জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমা। সে সময় আমাদের ভারতবর্ষ ছিল, তার জন্ম বর্ধমান জেলা আসানসোল মহকুমা তোমার চুরুলিয়া গ্রামে। তার জন্মস্থান আসানসোলের চুরুলিয়া গ্রামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো আমরা জানবো তিনি তার জীবন দশায় তিনি অনেক কাব্য, অনেক গ্রন্থ, অনেক নাটক, অনেক কবিতা, অনেক সাহিত্য, এত কিছু লিখেছে তা ব্যাখ্যা করা যাবে না, তাই তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যে আমি কয়েকটা তোমাদের সামনে উপস্থাপন করছি, আমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিতে পারো। কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা, আরো অনেক আছে। তাহলে কাব্যগ্রন্থের মধ্যে এখানে 2-3টা নাম আমি তোমাদের সামনে তুলে ধরছি, আমাদের বইয়ে আছে। অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা। আবার তিনি অনেক উপন্যাস লিখেছেন, তিনি এত উপন্যাস লিখেছে তার অসংখ্য। তার মধ্যে এখানে কয়েকটা নাম দেওয়া আছে। কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, তাহলে উপন্যাস হচ্ছে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্প গ্রন্থ, তিনি অনেকগুলো গল্প গ্রন্থ লিখেছে। তার মধ্যে এখানে দেওয়া আছে শিউলি মালা, বেথার দান, রিক্তের বেদন। প্রবন্ধ লিখেছে অনেক কিছু, যুগবাণী, তারপর রুদ্রমঙ্গল। নাটক তো অনেক কিছু লিখেছে, তার মধ্যে নাটক আছে ঝিলিমিলি, মধুমালা, আলেয়া। সম্পাদিত পত্রিকা আছে দৈনিক নবযুগ এবং লাঙ্গল। পুরস্কার তিনি অনেক পুরস্কার পেয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে জগৎতারিণী স্বর্ণপদক, পদ্মভূষণ, 21শে পদক। তিনি মারা গেছেন, পরলোক গমন করেছে 19 আগস্ট 1976 খ্রিস্টাব্দে। তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন, তখন থেকে তার নাম আছে বিদ্রোহী কবিতা। তার যতগুলা লেখনী, তার সবগুলা গরিবের পক্ষে, সাম্যের পক্ষে। তিনি হচ্ছেন সাম্যের কবি, তিনি আমাদের বিদ্রোহী কবি, তিনি আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। তিনি আমাদের ভাব ও কাজ গদ্য দিয়ে লিখেছেন। শুধু ভাব করলে চলবে না, ভাব অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। সামনে এগিয়ে যেতে কোনো কাজ ভবিষ্যতে ফেলে রাখা যাবে না। আমরা আজকে করব, কালকে করবো, ভাব করলাম, পরিকল্পনা করলাম না। কোথায় আছে বাগধারা আছে, গাছে কাঠল, গোপে তেল, কাঁঠাল কি মুখে আসে পড়বে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাঠটা আমরা জানলাম কাজী নজরুল ইসলামের জন্ম, তার মৃত্যু, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার জন্মস্থান কোথায়। এখন এই পাঠটা শেষে আমরা অনেকগুলো নতুন শব্দ শিখেছি বা জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা অনেকগুলো শব্দ আছে। দেখো এখানে আমরা জানবো আকাশ, আসমান মানে আকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসমান মানে আকাশ, জমিন মানে মাটি, মজগুল মানে বিভোর, দাঁত মানে প্রতিশোধ, বদখেয়াল মানে খারাপ চিন্তা, ঋষি মানে মুনি, বন্দোবস্ত মানে ব্যবস্থা, অনর্থ মানে ব্যর্থ, বানভাসী মানে বন্যায় ভাসানো, হুজুগ মানে গুজব, সংকল্প মানে শপথ, কাল্যকাল মানে পূর্ব বা পরবর্তী দিন, লাপা মানে গ্রাহ্য না করা, পুয়াল মানে খড়, সুবর্ণ মানে সোনা, আর দোস্তুলত মানে নিত্যান্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক নতুন শব্দ তো আমরা দেখলাম। কবজা মানে অধিকার, মজগুল মানে বিভোর। তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা উপভোগ করছো, তোমরা অবশ্যই বাড়িতে মনোযোগ সহকারে পড়বে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবা। তোমরা তাহলে ভাব ও কাজ আমরা করলাম, তোমরা অবশ্যই বাড়িতে করবে। তা ভাব মানে চিন্তা করা, পরিমাণ করা,
সেই অনুযায়ী যদি আমরা কাজ করি আমাদের জীবনে সাফল্য অবশ্যই আসবে। ভাব ও কাজ আকার জীবন পার্থক্য। ভাব ও কাজ একই জিনিস না। ভাব শুধু মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, কিন্তু ভাব শুধু ভাব করে যদি আমরা করে থাকি, চিন্তা করি না, কাজ করি না, পরের দিন ফেলে রাখি, তাহলে আমাদের জীবনে কোনোদিন উন্নতি হবে না। তোমরা অবশ্যই ভাব অনুযায়ী কাজ করবে, তাহলে আমাদের জীবনে সাফল্য আসবে। ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আবারও দেখা হবে। ধন্যবাদ।